ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। উদ্বোধন সকালবেলা। আমি, মা, ঠাকুর জয়রামবাটি কি অনেকবার গিয়েছিলেন না একাধবার? মা, অনেকবার গেছেন। একবার গিয়ে 10-12 দিন থাকতেন। যখন দেশে যেতেন তখন জয়রামবাটি, শিওর এসব হয়ে আসতেন। শিওরে রাখাল বালকদের খাওয়ালেন। আমি, এ কোন সময়? সাধনার সময় না তারপর? মা, সাধনার পর। সাধনার সময় তো উন্মাদ, তখন শ্বশুরবাড়ি গেলে তো লোকে পাগল বলবে। শিব শ্বশুরবাড়ি গেলেন, সব্বাই বলতে লাগলো, ওমা উমা, তোর এই ছিল কপালে, শেষে ভাঙড়ের হাতে গেলে। সেই তখন ঠাকুরকে কত কি সবাই বলতো, পাগলা জামাই, কি হবে গো। আমি, কাল যে মনীন্দ্রগুপ্ত এসেছিলেন, একে তো আর কখনো দেখিনি। মা, এ আর একবার এসেছিল, ঠাকুরের কাছে যেত, তখন খুব ছোটটি। আমি, ছোট নরেনকে এখানে একবারও দেখিনি। মা, সে আসে না, ঠাকুরের কাছে যেত, কালো ছিপছিপে, মুখে বসন্তের দাগ। ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, তার জন্য ভাবতেন, এই ছোট নরেনকে মনে পড়েছে, এই ছোট নরেন এলো, ভাবে দেখতেন। আমি, পল্টুবাবু একদিন মাত্র এখানে এসেছিলেন, তারকবাবু মধ্যে মধ্যে আসেন। মা, পতুও মাঝে মাঝে আসে, আমাকে মাস মাস একটি করে টাকা দেয়, বড় গরিব। আমি যখন জয়রামবাটিতে থাকি তখন সেখানে পাঠায়। পতু আর মনীন্দ্র, এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত তখন ছেলে মানুষ, 10-11 বছরের। দোলের দিন সব বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে। এরা দুটি গেল না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই এ হাতে, এই সে হাতে। ছেলে মানুষ কি না, হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথায় জ্বালা করত, হাওয়া দরকার হতো। ঠাকুর বলছেন, যা যা তোরা নিচে যা, আবির খেলগে না, সব্বাই গেছে। পতু বলছে, না মশাই, আমরা যাব না, আমরা এইখানে আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমোদের দিকে ফিরে চাইলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়ল দেখলুম। আমি, ঠাকুরের কাছে কত ভক্ত যেত, তারা সব এখন কোথায়? কেউ তো আসে না। মা, তারা সব আপন মনে আনন্দে আছে। আমি, যে আনন্দে আছে? মা, তা তো বটেই, সংসারে মাগ ছেলে নিয়ে কি আর সুখ আছে? কামিনী আর কাঞ্চন ওতেই ভুলে রয়েছে, সংসারে সবই ভোগের। আমি, তাতে আবার বহির্মুখ মন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।